আমাদের এবারের গন্তব্য দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। ভোর ৫টায় আমরা হজরত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিই। আমরা এবার টিকিট কেটেছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইন্টেরিয়র, সার্ভিস, এনভায়রনমেন্ট সবকিছুই ভালো ছিল। শ্রীলঙ্কা যেতে ৩.৫ থেকে ৪ ঘন্টার মতো সময় লাগে, যদিও আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছিল। এটা ভোরে আকাশের দৃশ্য। ঠিক ৪ ঘন্টা পর আমরা কলম্বো এয়ারপোর্টে পৌঁছে যাই। প্রথমেই এই বিশাল আকৃতির মূর্তিটি সবার নজর কাড়ে। খুবই ছোট একটি এয়ারপোর্ট, গোছানো। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ওভার নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আমরা বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে রুম নিয়েছিলাম, যেটি 4 স্টার মানের একটি হোটেল। চেক ইন করে শুরুতেই আমরা রুমে চলে যাই। রুমটিতে একটি কুইন সাইজের বেড দিয়েছে। ছোট বাট গুছানো ছিল। ওয়াশরুমের অবস্থা যদি দেখি, ড্রাই জোন এবং ওয়েট জোন আলাদা করে তারা গোছানো একটি ওয়াশরুম করেছে। এটি হচ্ছে লোটাস টাওয়ার। পদ্মফুলের আদলে এর ডিজাইন করা, তাই এর নাম দেওয়া হয়েছে লোটাস টাওয়ার, যেটি প্রায় ৩৬৫ মিটার উচ্চতা। এরপর আমরা চলে যাই শ্রীলঙ্কা ন্যাশনাল মিউজিয়ামে, যেটি ২৫০০ বছরের ঐতিহ্যকে ধারণ করে, যেখানে মূলত ক্যান্ডি রাজাদের রাজমুকুট, শিল্পকর্ম, প্রত্নতাত্ত্বিক প্রদর্শন এইসব প্রদর্শন করা হয়, যেটি মূলত ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আমরা গাড়ি দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে আটকে যায় একটি অজগর। তো নাওয়ারের অনেক দিনের নাকি ইচ্ছা ছিল যে সাপ হাতে নেবে, যেই কথা সেই কাজ। প্রথমে আমার একটু ভয় ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে আসলে ভয় কেটে যায়। পাইথন সাপটি খুবই শান্তশিষ্ট ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই এবং ছবি তুলি। পরবর্তীতে আমরা সিটির আশেপাশে একটি ফ্লোটিং মার্কেটে যাই, যেটি মাস্টার প্ল্যান ডিজাইন খুবই ভালো ছিল, কিন্তু খুবই অপরিষ্কার এবং ময়লা ফেলে পানি নষ্ট করে ফেলে মানুষজন। পিছনে একটি ট্রেন লাইন ছিল, রানিং ট্রেনের সামনে আমার ছবি তুলে। তারপর আমরা সন্ধ্যার দিকে চলে যাই গালে বিচে, যেটি ঠিক কলম্বোর গালে স্টেডিয়ামের পাশে। রাতের দৃশ্যটি খুবই সুন্দর, দেখার মতো ছিল। একটা সুদিং, মন ভালো করার মতো পরিবেশ ছিল। আমরা কিছু সি ফুড, কাঁকড়া এসব ওখানে ঘুরতে ঘুরতে খাই এবং সময় কাটাই। এটি হচ্ছে রাতের গালের দৃশ্য। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে কিছু ট্রেডিশনাল ফুড ট্রাই করি। তারপর সোজা চলে যাই গাঙ্গারামায়া মন্দিরে, যেটি মূলত একজন বৌদ্ধ ভিক্ষু প্রতিষ্ঠা করেছিল, যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এবং চীনের আদলে মিক্স আর্কিটেকচার করা হয়েছে ডিজাইনটি। এখানে বিভিন্ন দেশের মূর্তি, অলংকার এসব জিনিস রাখা হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি নজর কাড়ে বিয়ার লেকের উপরে মেডিটেশন অবস্থায় কিছু মূর্তি আছে, যেটা দেখতে মেইনলি হাজার হাজার পর্যটক এখানে আসে। তারপর আমরা ঘুরতে ঘুরতে বড়ল সিটি ট্যুরটা শেষ করি। শেষ সময়ে আমরা পেয়ে যাই কাঙ্ক্ষিত হাতির দেখা, যেটার জন্য শ্রীলঙ্কা বিখ্যাত। সো আমাদের ওভারঅল মিলিয়ে ২ দিনের ট্রিপ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।